নূহ আলাইহিস সালামের কিস্তি, খানকা শরীফ নূহ আলাইহিস সালামের কিস্তি, মাদ্রাসা পাক নূহ আলাইহিস সালামের কিস্তি, ইমামবাড়া শরীফ নূহ আলাইহিস সালামের কিস্তি। যারা এটাতে চললো, যারা এখানে আসলো, যারা এখানে নিজেদেরকে নিবেদন করলো, যেমন নূহ আলাইহিস সালামের কিস্তিতে কিন্তু যারা চেপেছিল নিজেদেরকে কিন্তু নিবেদন করতে হয়েছে আল্লাহর দরবারে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করতে হয়েছে। নূহ আলাইহিস সালামের উপরে তাদেরকে ঈমান আনতে হয়েছে। যারা ওনার উপর ঈমান আনে নাই তারা কিন্তু ওই কিস্তিতে ওঠে নাই, ঠিক কিনা? তারা ডুবে মরে গেছে। নূহ আলাইহিস সালামের নিজের ঔরসজাত সন্তান, সে ওনার সামনেই পানিতে ডুবে গেছে, কিন্তু নৌকাতে ওঠে নাই। কেন? যে ওনার উপর ঈমান আনতে হবে, নৌকাতে উঠতে গেলে আল্লাহকে মানতে হবে এবং ওনার নূহ আলাইহিস সালামকে নবী বলে মানতে হবে, বিশ্বাস করতে হবে, তখন নৌকায় ওঠা যাবে। তো ওনার নিজের ঔরসজাত সন্তানও ওনার উপর ঈমান আনে নাই, আল্লাহ পাকের উপর ঈমান আনে নাই, যার কারণে সে কিস্তিতেও চাপে নাই, কিস্তিতে ওঠে নাই, ওনার সামনে ডুবে মারা গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমান তাকাল্লাফা আনহা, যে ওই কিস্তিকে খেলাফ করলো, কিস্তি থেকে বিমুখ হয়ে গেল, হালাক, সে ধ্বংস হয়ে গিয়েছে। সে শুধু ওই প্লাবনে ডুবে মরে নাই, পরকালে জাহান্নামের আগুনে অনন্তকাল ধরে পূর্বে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাক, সে ধ্বংস হয়ে গেল, ইহকালেও ধ্বংস হলো, পরকালেও ধ্বংস হয়ে যাবে, পরকালেও সে ধ্বংসের মুখোমুখি হবে। এজন্য আজকে দেখে নূহ আলাইহিস সালামের ওই কিস্তির সাথে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বায়তকে যখন উপমা দিয়েছেন, আজকে ওনার আহলে বায়তের একজন উজ্জ্বল নক্ষত্র সাবিল হাসান জুলফা কিবলাউ কাবা, ওনার এই কুরসে শরীফের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আমরা হাজির হয়েছি, আমরা নিজেদেরকে নিবেদন করেছি এখানে, ঠিক কিনা বলেন? আমরা নিজেদেরকে এখানে সঁপে দিয়েছি, নিজেদেরকে আমরা সঁপে দিয়েছি। তো আজকে ওনার সেই নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবন থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আজকের এই প্রেক্ষাপটে অনেক কিছু শিখার আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে যে ওই কিস্তিকে খেলাফ করেছিল সেই ধ্বংস হয়ে গেছে। আজকে আমরা বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি ভাই, আজ 4 নম্বর দরবার পাকের সাথে আমরা অনেকে আছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন এটা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, এটা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে ভাই। আমরা 4 নম্বর দরবার পাকের সাথে আমরা আছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা এই আহলে বায়ত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ বললেন যে অমান তাকাল্লাফা আনহা, যে ওই কিস্তিকে খেলাফ করেছিল, হালাকা, সে ধ্বংস হয়ে গিয়েছিল। সে নূহ আলাইহিস সালামের ছেলে হলেও, নূহ নবীর ছেলে হলেও সে ধ্বংস হয়ে গিয়েছিল। তো যখন ওই কিস্তির সাথে যখন রাসূলুল্লাহ ওনার আহলে বায়ত পাকে আকার উপমা দিলেন, তো ওখান থেকে মাওলা আলী থেকে এটা ফয়সালা হয়ে গেল। আজ পর্যন্ত মাওলা আলী থেকে খেলাফ হয়ে গেল যে যারা মাওলা আলীকে যারা খেলাফ করলো তারা ইহকাল পরকাল ধ্বংস হয়ে গেল। খাতুনে জান্নাত পাকে আতহারকে যারা নারাজ করলো, ওনাকে যারা অসন্তুষ্ট করলো, ওনাকে যারা কষ্ট দিল, দেখা দিল, তার ইহকাল পরকাল তারা ধ্বংস হয়ে গেল। যারা ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামকে যারা খেলাফ করলো, ইনাদের থেকে যারা বিমুখ হলো, তারা ধ্বংস হয়ে গেল। যারা ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদানের উজ্জ্বল নক্ষত্র শাহেনশাহ বাগদাদ হুজুর গাউসুল আজম দস্তগীর আবু মুহাম্মদ মুহিউদ্দিন শাহেব আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, ওনাকে যারা খিলাফ করলো, ওনার থেকে যারা বিমুখ হলো, তারাও হালাকা, তারাও ধ্বংস হয়ে গেল। গাউসে পাকের আওলাদ পাক যারা আমরা আমাদের এই ভূখণ্ডে আমরা পেয়ে গেলাম, সাইয়েদনা মানজানা গাউসে সানি পাক হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দি নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হিন্দুস্তানের জমিনে গাউসে সানি পাককে পেও, যিনি মূলত এই হিন্দুস্তানের অধিবাসী ছিলেন না। গাউসে সানি পাক তিনি ছিলেন বাগদাদি, কি ছিলেন ভাই? বাগদাদ শরীফের অধিবাসী ছিলেন, হামা শরীফের অধিবাসী ছিলেন। সেখান থেকে গাউসে পাক হুকুম পাকে হিন্দুস্তানে আসলেন। এই হিন্দুস্তানবাসী এই মহা নিয়ামতকে পাওয়ার পরেও, গাউসে সানি পাককে পাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহলে বায়ত নূহ
শামিল, কিস্তির সাথে যার উপমা, কিস্তির সাথে যেটার মিসাল, সেই খানদান পাককে পাওয়ার পরে, গৌসে সানি পাককে পাওয়ার পরেও যারা ওনার থেকে বিমুখ হলো, ওনার দামন যারা ধরলো না, ছেড়ে দিল, এবং গৌসে সানি পাকের গদিনশীন মেদিনীপুরের মওলা পাক হুজুর কিবলা ও কাবা, ওনাকে পেয়েও এই হিন্দুস্তানবাসী মওলা পাককে পেয়েও যারা ওনার দ্বারস্থ হলো না, ওনার দামন যারা ধরলো না, ওনাকে আঁকড়ে ধরলো না, ওনাকে যারা খেলাফ করলো, আহলে বাইতকে, মওলা পাককে পেয়েও যারা খেলাফ করলো, মওলা পাকের গদিনশীন আমাদের আকা মওলা, আমাদের পীর ও মুর্শিদ বড় হুজুর পাক কিবলা ও কাবা, ওনাকে এই ভূখণ্ডে পাওয়ার পরেও শুধু হিন্দুস্তান না, সর্বশেষ এই 2006 সালে এই দৌলতদিয়ার এই পদ্মভূমিতে বড় হুজুর পাক কিবলা ও কাবাকে পাওয়ার পরেও যারা বড় হুজুর পাককে যারা খেলাফ করলো, বড় হুজুর পাক থেকে যারা বিমুখ হয়ে গেল, এই খানদানে পাককে হাতের কাছে পেয়েও যারা বিমুখ হলো, যারা তাসলিম করলো, ওনাদেরকে যারা খেলাফ করলো, রাসূলুল্লাহ বলে গেলেন আজ থেকে ১,৫০০ বছর আগে হালাকা তারা ধ্বংস হয়ে গেল। আর যারা বড় হুজুর পাককে যারা ধরে নিল, বড় হুজুর পাক নামক নূহ নবীর কিস্তিতে যারা চাপলো, তারা নাজা তারা মুক্তি পেয়ে গেল। সাবিউল হাসান হুজুর পাক উনি গৌসের ছিলেন, গৌসের পুত্র গৌস ছিলেন, গৌসের খোদা ছিলেন তিনি। খোদা তাআলা একজন গৌস ছিলেন সৃষ্টির জন্য, তামাম সৃষ্টির জন্য উনি গৌসের খোদা ছিলেন, খোদা তাআলার গৌস ছিলেন। সারা সৃষ্টির মদতগার গৌসে পাকের বংশের উজ্জ্বল নক্ষত্র। আমরা এত সৌভাগ্যবান, আমরা এটা বলার সাধ্য আমাদের নাই যে জিনার নাম পাকে এই মাদ্রাসা পাক প্রতিষ্ঠিত। সাইয়েদনা মানজানা মুর্শিদনা ছোট হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দ শাহ রওয়াইশে দাদিয়া কাদরিয়া হাসান হুসাইন আলা জাদ্দি নবিয়না আলাইহিসসালাতু ওয়াসসালাম পাকে এই কনিষ্ঠ পুত্র, জিনার 7 বছর উমর মুবারকে এত কারামত পাক সংগঠিত হয়েছে, এত কারামত পাক প্রকাশ পেয়েছে, যিনি আমাদের বাংলাদেশেও আসছেন। এই 7 বছর উমর মুবারকে আমাদের বাংলাদেশেও আসছেন সাবিউল হাসান হুজুর পাক ঢাকাতে, শুধু ঢাকাতে আসছেন। ঢাকাতে ওনার অনেক কারামত পাক আছে, এগুলো বলার সময় এখন নাই, আমাদের নির্দিষ্ট শিডিউল মাফিক এই মাহফিল পাক চলছে। শুধু এতটুকু বললাম, ঢাকাতে ওনার অনেক কারামত পাক আছে, এবং কলকাতা মেদিনীপুরে অনেক কারামত পাক আছে ওনার। এবং ওনার হায়াতে পাকের একটা বাতিনি দিক আছে, জেনে রাখবেন, শুধু জাহিরি না। আল্লাহ পাক পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাহে যারা কতল হন, নিজেদেরকে উৎসর্গ করেন, খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং ওনারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু সেটা তোমরা বুঝতে পারো না। তিনারা যে কিভাবে জীবিত আছেন স্বয়ং আল্লাহ পাক বলেছেন যে আমরা বুঝতে পারবো না। আল্লাহ পাক যখন বললেন যে তোমরা বুঝতে পারবে না, আমাদের কি বোঝার সাধ্য আছে? বলেন ভাই, আমাদের বোঝার সাধ্য আছে? বুঝবার সাধ্য নাই। শুধু একটা ওনার হায়াতে পাকের বাতিনি দিক আপনাদের সামনে তুলে ধরি। সেটা হলো যে 2009 সালে 8ই এপ্রিল আপনারা অনেকেই সেই মহা যে শুভ উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা হয়েছিল, বর্তমান সাজ্জাদাশীল হুজুর পাক এবং ছোট হুজুর পাক কিবলা ও কাবার উপস্থিতিতে, এবং বাগদাদ শরীফের হযরত সৈয়দ হারিস গিলানী ওনার উপস্থিতিতে যে এই মাদ্রাসা পাকের শুভ উদ্বোধন হয়েছিল মহা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, আপনারা অনেকেই সেই মহা আনুষ্ঠানিকতার সাক্ষী হয়ে আছেন। যে কি এক মহা আয়োজন ছিল, সেটা যারা দেখেছেন সেটা আজও আপনাদের স্মৃতির পাতায় আপনাদের
সেটা বন্দী হয়ে আছে। যে কি এক মহা আয়োজন শান শওকতের সহিত এই মাদ্রাসা পাক 444 জন ছাত্র নিয়ে শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। 444 জন ছাত্র নিয়ে এই মাদ্রাসা পাক শুরু হয়েছিল। তো সেই সময় এই মাদ্রাসা পাক উদ্বোধন হওয়ার পরে হুজুর পাক ওনার এক আত্মীয়কে স্বপ্ন দেখিয়েছিলেন যে তিনি মাদ্রাসা ওপেনিং এর সময় তিনি এই আনুষ্ঠানিকতার মধ্যেই তিনি বিরাজমান ছিলেন। আল্লাহু আকবার বলেন। উনি বেসালে পাক নিয়েছেন 2009 সালের এপ্রিলে, 2002 সালের 23 এপ্রিলে বেসালে পাক নিয়েছেন। আর মাদ্রাসা পাক ওপেন হলো 2009 সালের 8 এপ্রিল। 8 এপ্রিল উনি স্বপ্নের মধ্যে উনি জানিয়েছেন ওনার এক আত্মীয়কে যে মাদ্রাসা পাক উদ্বোধন হয়েছিল, ওই কয়েকদিনের একটা আনুষ্ঠানিকতা হয়েছিল এখানে, 2 থেকে প্রায় 3 দিনের একটা আনুষ্ঠানিকতা এখানে হয়েছিল। হুজুর পাক স্বপ্নের মধ্যে জানিয়েছেন যে আমি আপনাদের সাথেই মাদ্রাসা উদ্বোধনের সময় আমিও আপনাদের সাথেই ছিলাম। আল্লাহু আকবার। এবং ওনার দেহ মুবারক উনি 2006 সাল থেকে 2002 সাল থেকে 2008 সাল পর্যন্ত উনি জাহিরি হায়াতে পাকে থাকলে ওনার দেহ মুবারক